স্বরূপকাঠিতে বিদ্যুৎপৃষ্ঠে করাতকল মিস্ত্রির মৃত্যু, অপরদিকে বউগাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আহত। স্বরূপকাঠি উপজেলা প্রতিনিধির তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। সাথে আছি আমি কাউসার মাহমুদ। স্বরূপকাঠিতে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে করাতকল মিস্ত্রির মৃত্যু হয়েছে। অপর একটি দুর্ঘটনায় বউগাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আহত হয়েছেন। স্বরূপকাঠির গনমান ব্রিজের কাছে বউগাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আহত হয়েছেন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে স্বরূপকাঠি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়েছেন এবং সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে ড্রাইভার সুমনের মাথায় আঘাত পাওয়ায় তাকে সিটি স্ক্যানের জন্য বরিশাল নিয়ে যাওয়া হয়েছে। শনিবার বেলা 12টার সময় স্বরূপকাঠি পৌরসভার 2 নং ওয়ার্ডে গনমান ব্রিজের ডাল থেকে বাইপাস সড়কে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বউগাড়িটি উল্টে যায়। তাতে ঘটনাস্থলে 3 জনেই গুরুতর আহত হন। আহতরা হলেন ঈদের ছুটিতে বাড়িতে আসা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাকিব হোসেন, সে কামারকাঠির হেমায়েতুদ্দিনের ছেলে; ড্রাইভার সুমন মিয়া, সে কামারকাঠি জাহিদ মোল্লার ছেলে; অপরজন হলেন মোহাম্মদ মিঠু, পিতা আব্দুল সত্তার, সেও একই এলাকার ছেলে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাকিব হোসেন জানান, গনমান ব্রিজের কাছে গাড়িটি বাইপাস সড়কে যাবার সময় গাড়িটি অ্যাক্সিডেন্ট হয়। তাছাড়া রাস্তার উপর ছেলেরা খেলা করছিল, আমি পেছনে ছিলাম, আমি কিছুই দেখতে পাইনি, মাথায় এবং হাতে ব্যথা পেয়েছি। ড্রাইভার সুমন বলেন, আমি ব্রিজের সামনে থেকে গাড়িটি ডানে টান দিতেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি, মাথায় আঘাত লেগেছে, আমি এখন বরিশাল আছি। দক্ষিণ সরকারি বাসের সংলগ্ন ব্রিজ, সেইখানে অ্যাক্সিডেন্ট হয়েছে কীভাবে? অ্যাক্সিডেন্ট হয়েছে কীভাবে আমি তো পুরোপুরি দেখি না, তো যারা দেখছে তারা বলতে পারবে। ব্রিজ দিয়ে নামতে আছে সেই সময় বলে অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি স্পটে গেছিলাম, স্পটে যাইয়া তখন দেখি যে ব্রিজ দিয়ে নামতে আছে, আমার পথে অ্যাক্সিডেন্ট হয়েছে। অপরদিকে স্বরূপকাঠির জব্বার হাজির করাতকল মেশিন চালু করতে গিয়ে মিলের প্রধান মিস্ত্রি বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছেন। কালাম মাগুরার 9 নং ওয়ার্ডের মৃত আলী হোসেনের ছেলে। জানা যায়, বেলা 12টার দিকে কালাম মেশিনের করাতকলটি চালু করতে যায়। সুইচটি চালু করে ওখানেই দাঁড়িয়ে থাকে। পাশে দাঁড়িয়ে থাকা লোকজন কিছু বুঝতে পারেনি, কিছু সময় পরে সে মাটিতে পড়ে যায়। সাথে সাথে তাকে উদ্ধার করে স্বরূপকাঠি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। বাদ মাগরিব জানাজা শেষে মাগুরা তার নিজ বাড়িতে দাফন করা হয়েছে।